আচ্ছা, হচ্ছে আমরা চলেন শুরু করি। আমরা হচ্ছে আজকে নতুন একটা এআই দেখব। সো নতুন এআই দিয়ে আপনারা ডিজাইন হচ্ছে বানাতে পারবেন। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সেই ডিজাইনগুলো ফ্রি পিক বা Adobe Stock এ আপলোড করতে পারবেন। তো আমাদের সেই এআইটার নাম হচ্ছে রিক্রাফট। ঠিক আছে? তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই, তাহলে আপনারা স্ক্রিনটা দেখতে পারবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। রিক্রাফট এআই যদি আপনি গুগলে লেখেন, লেখার পরে আপনি হচ্ছে এখানে চলে যাবেন, রিক্রাফট জেনারেটিভ এআই ডিজাইন টুল। এখানে চলে গেলেন। এরপরে হচ্ছে আপনি গেট স্টার্ট দিবেন। গেট স্টার্ট দেওয়ার পরে আপনি হচ্ছে লগইন করতে পারবেন আপনার জিমেল আইডি দিয়ে, ডিসকর্ড দিয়ে, অ্যাপল আইডি দিয়ে। সো এখানে জিমেল আইডি দিয়ে লগইন করলেই হয়ে যাবে। এখান থেকে মনে করেন যে আপনি জিমেল আইডি থেকে আপনি লগইন দিয়ে দিলেন। সো একদম ডাল ভাতের মতো সহজ, খুব কঠিন কোনো কিছুই না। তো এখানে এটা লোডিং দেখাবে। লোডিং দেখানোর পরে কি, কি কাজ করা যায়, কিভাবে করব, আ এই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের এটা। তো এখানে কয়েকটা সার্ভে টাইপের আসবে। তো এখানে পার্সোনাল ইউজ এর জন্য ইউজ করতেছি আমি। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউ ডু, আমি এখানে দিচ্ছি হচ্ছে আ স্টুডেন্ট দিচ্ছি, ডিজাইনার অ্যান্ড আর্টিস্ট, গ্রাফিক ডিজাইনার আর্টিস্ট, এবং এখানে হোয়াট ডু ইউ থিংক, এখানে হচ্ছে আমি আ লোগো ডিজাইন হতে পারে, ভেক্টর এআই জেনারেটর হতে পারে, দিলাম একটা। দেন আই এম দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে আই এম দ্য ফার্স্ট টাইম দিলাম। তারপরে হিয়ার অ্যাবাউট রিক্রাফট, আমি এখানে দিচ্ছি হচ্ছে সোশ্যাল মিডিয়া দিলাম। ওকে। দেওয়ার পরে এখানে দেখবেন যে $20 আর $0। সো $0 হচ্ছে এখানে পার মান্থে সে হচ্ছে 10,000 এআই জেনারেট করতে পারবে। সো 10,000 মানে ডেইলি সে আ মোটামুটি আপনি যদি 10,000 কে 30 দিয়ে ভাগ করেন, মোটামুটি অনেকগুলাই জেনারেট করা যায়। সো আমি এখানে ক্রিয়েট করলাম। তো এখানে দেওয়ার পরে দেখেন এগুলা হচ্ছে একেকটা সো এগুলা চাইলে আপনি সব রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। এখানে চাইলে ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কি, কি আছে। এখানে রাস্টার ইমেজের ব্যাপার আছে, ভেক্টর ইমেজের ব্যাপার আছে। দাঁড়ান আমি আপনাদের জন্য একটু স্ক্রিনটা বড় করে দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে? সো দেখেন এখানে রাস্টার ইমেজ আছে, এখানে ভেক্টর ইমেজ আছে, এখানে মকআপ আছে, এবং হচ্ছে ইমেজের সেট বানাতে পারবেন। তো প্রথমে আমরা রাস্টার ইমেজ দেখি। রাস্টার ইমেজ বলতে রিয়েল টাইপ ইমেজ আরকি। তো এখানে আপনারা ক্যাটেগরি পেয়ে যাবেন। ক্যাটেগরি বলতে কি ধরনের ইমেজ বানাতে চান। যেমন এখানে হার্ট ফ্ল্যাশ, তারপর হচ্ছে পোর্ট্রেট, তারপর হচ্ছে এখানে মোশন ব্লার, দেন হচ্ছে এন্টারপ্রাইজ, দেন স্টুডিও ফটো। ধরেন আমি একটা স্টুডিও পোর্ট্রেট বানাতে চাচ্ছি। তো এখানে আপনি রেশিও ঠিক করতে পারবেন 1/1 কিভাবে বানাতে চান। এইখানে আবার সেটা দেখতে পাবেন যে কোন ফ্রেমটা নিচ্ছেন। যেমন আমি এখানে একটু হচ্ছে এই টাইপের বানাতে চাই। ধরেন 3/2 বা এরকম, অথবা 2/3। আমি যদি 3/2 দেই, এরকম দিলাম। তাহলে আমি একটা বানাতে চাই আ বয় স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আ সাইবার সিটি নিয়ন লাইট মিনিমাল ব্যাকগ্রাউন্ড। সো সাইবার সিটি হবে না, এটা সাইবার অফিস। অফিসের দেওয়ার দরকার নেই। ইন ফ্রন্ট অফ এ এখানে দেই হচ্ছে আপনার হচ্ছে এটা হলো ওয়াল টেক্সচার। ওকে, 3/2 দিলাম। এখানে ২ টা ইমেজ, ৪ টা ইমেজ। সো আমি ২ টা ইমেজ করে বানাই, তাহলে আপনার জন্য ইজি হবে। মানে আমি আরো অনেকগুলা করে পাবো। তো আমি এখানে রিক্রাফট এ দিলাম। রিক্রাফট এ দেওয়ার পরে সে একটু সময় নিবে। সময় নিয়ে সে এটা হচ্ছে আ আপনাকে জেনারেট করে দিবে। সো এই যে আর্টবোর্ডটা জুম ইন আউট করতে পারবেন। ঠিক আছে? কন্ট্রোল ধরে। দেখেন এখানে ২ টা ইমেজ দিছে সে। এখানে
তো আমি এখানে ইন ফ্রন্ট অফ নিয়ন লাইট টাইট বাদ দিচ্ছি। ইন ফ্রন্ট অফ এ গ্রে ওয়াল। এখানে বয়ের জায়গায় দিচ্ছি হচ্ছে অফিস পারসন অথবা কর্পোরেট পারসন দেই। কর্পোরেট পারসন স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আ গ্রে ওয়াল উইথ অফিস অ্যাটায়ার। সো অ্যাটায়ার এখানে স্পেলিংটা এই যে অ্যাটায়ার দিলাম। এটা দিয়ে দেখি আমাদের কি দেয়। এখানে একটা করে ক্রিয়েট করবেন আর এখানে আপনার পার্সেন্টেজ দেখাবে যে আপনি কত পার্সেন্ট এখানে খরচ করছেন। ওকে, আপনি চাইলে এটাকে টেনে বড় ছোট করতে পারবেন। এরকম ছোট হবে, এরকম বড় হবে। এই যে দেখেন, ঠিক আছে। গ্রে দিছিলাম বাট গ্রেতে সেই করে নাই। এখানে ব্ল্যাক দেই, ব্ল্যাক। ঠিক আছে, তো ব্ল্যাকে দিলে এভাবে ব্ল্যাকের মধ্যে সে তৈরি করবে। দেখি ব্ল্যাকে দিলে কি হয়। সো ব্ল্যাকে দিতে পারে নাই, এখানে স্পেস পড়ে নাই, এই জন্য হয়তো বা দিতে পারে নাই। হোয়াট এভার, ছবির থেকে সে ইলাস্ট্রেশনে ভালো, বুঝছেন। সো ইলাস্ট্রেশন আমরা একটু ক্রিয়েট করে দেখি ইলাস্ট্রেশনে সে কতটুকু ভালো। এখানে বিভিন্ন স্টাইলের ইলাস্ট্রেশন আছে, যেমন বোল্ড স্কেচ আছে, ক্লে টাইপের আছে, তারপর হচ্ছে সেমলেস প্যাটার্ন আছে, দেন ইলাস্ট্রেশন আছে, রেট্রো পপ আর্ট আছে, অনেক ধরনের আছে। দেন গ্রেইন পপ আর্ট আছে, এখানে আপনার হ্যান্ড ড্রয়িং আছে। সো আমি এখানে ইলাস্ট্রেশনে যাই। ইলাস্ট্রেশনে যাওয়ার পরে আমি হচ্ছে ভেক্টর ইমেজ ইলাস্ট্রেশন। ওকে, এখানে আমি আরেকটা এরকম বোর্ড নিলাম, ধরেন এরকম 1x1 এর। তো এখানে আমি হচ্ছে একটা আঁকতে চাই বা ড্রয়িং করতে চাই এরকম মডার্ন ইলাস্ট্রেশন, টি আই ডাবল ইউ এস টি আর এ টি আই ইলাস্ট্রেশন অফ আ, কি দেওয়া যায় বলেন, অফ আ বয় A boy sitting on a desk. ওয়ার্কিং on the laptop and drinking coffee। ঠিক আছে, সো আপনি চাইলে এই ছোট জিনিসটাকেও আপনি চ্যাট জিপিটির সাহায্যে ভালো করে আরো সুন্দর করে নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে চ্যাট জিপিটিতে যাই, কারণ আমরা যা বানাচ্ছি যেহেতু প্রপারলি বানাই জিনিসটা। সো এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে মেক দিস প্রপার ইলাস্ট্রেশন জেনারেশন প্রম্পট। সো আমি প্রম্পট বানানোর জন্য তাকে দিলাম। সো ক্রিয়েট এ মডার্ন ইলাস্ট্রেশন অফ এ ইয়াং বয়। ইয়াং বয়ের জায়গায় সিটিং ইন আ ডেস্ক, ওয়ার্কিং অন আ ল্যাপটপ, শি শুড হ্যাভ ফোকাস অন এক্সপ্রেশন। ওকে, এনার্জেটিক ডাইনামিক। এই যে জিনিসটা আমি এখানে তাহলে কপি করে দিই, পেস্ট করে দিই, দিয়ে রিক্রাফট দিই, দেখি কি দেয় আমাকে। তারপর আরেকটা আমরা মকআপ টাইপের বানাবো, এই জন্য আমরা এখানে প্রম্পটটা রেডি করে নিই। আ গ্রে কালার HODDI হুডি দিলাম, এটা দিয়ে দিলাম হচ্ছে কালার ব্ল্যাঙ্ক হুডি। সো আমরা ব্ল্যাঙ্ক হুডি কেন বলতেছি, কারণ এটাকে আমরা পরে মকআপ বানাই, আমরা ফ্রি পিক ট্রিপিকে সেল করব। ইলাস্ট্রেশন দেওয়া দরকার নেই, এখানে ইলাস্ট্রেশন দিয়ে ফেলছে ও।
আচ্ছা, এটাই দেওয়া যাবে। এই দেখেন, ও আমাকে ইলাস্ট্রেশন এটা তৈরি করে দিছে। এখন মজার জিনিস হচ্ছে, এই যে ইলাস্ট্রেশন তৈরি করে দিল, এটাকে রাইট প্রেস করে এক্সপোর্ট এজ হচ্ছে আপনি এসভিজি তে এক্সপোর্ট করতে পারবেন। সো এসভিজি তে এক্সপোর্ট করলে কি হয়? আজকে আমাদের ক্লাস নাম্বার 6, তাহলে ক্লাস 6। আচ্ছা, এখানে হবে না, এটা হবে হচ্ছে অন্য একটা ইতে, আই একাডেমির মধ্যে হবে। ক্লাস 6। তো আমরা এখানে এসভিজিটা সেভ করি। এই একটা এসভিজি, এই একটা এসভিজি, এখানে এক্সপোর্ট অ্যাজ এসভিজি তে সেভ করতেছি। ওকে, সেভ করলাম। ফাইন। এখন আসেন মকআপ তৈরি করি আমরা একটা। এইখানে মকআপ তৈরি করছি, এটা জুম আউট করে উপরে থেকে নিলাম। সো এরকম থাকলো প্রোডাক্টের এখানে হুডি। হুডি হতে থাকুক, আর আমরা যেটা এসভিজি বানাইলাম, এসভিজিটাকে আমরা ইলাস্ট্রেটর ওপেন করে দেখি যে ও আমাকে কতটুকু অ্যাকুরেসি দিছে। ওকে, বুঝতে পারছেন? এখন এই যে এই দুটা বানাইলাম, এই দুটা আরো সুন্দর সুন্দর করে বানানো যায়। এই জিনিসটা হচ্ছে, আপনি এই দেখেন গ্রে কালারের হুডি দিয়ে দিছে। সো আপনি চাইলে এটার উপর আবার মকআপও করতে পারেন। সো আমি মকআপ করব না, তো আমি এটা ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। সো এটাকে আপনি এক্সপোর্ট অ্যাজ জেপিজি, পিএনজি, জেপিজিতে আমি এক্সপোর্ট করতে পারবো। বোঝা গেছে? এখানে দিলাম। আর আমরা যে এসভিজি বানালাম এই মাত্রই, সেই এসভিজি দুইটা আমরা হচ্ছে একটু আমাদের ইলাস্ট্রেটরে ওপেন করে আসি। তো এখানে যাই, এখান থেকে ওপেন উইথ ইলাস্ট্রেটর 2023। সো দেখেন ইলাস্ট্রেটরে সে একদম পারফেক্টলি দিয়ে দিছে। দেখেন এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, কোনো কোনো ল্যাকিংস নাই কিন্তু, কোনো এমন না যে অ্যাব্রো থেব্রো করে দিছে। এই যে একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে? তো আপনি চাইলে এখন কালারগুলো চেঞ্জ করতে পারবেন। মনে করেন কালারগুলো এট এ টাইম কিভাবে চেঞ্জ করবেন। ধরেন আপনি শুধু অরেঞ্জ কালারগুলো চেঞ্জ করতে চান, তাহলে এই যে এখান থেকে অরেঞ্জ কালারে ক্লিক করেন, সব অরেঞ্জগুলো সিলেক্ট হবে। আপনি সিলেক্ট করতে পারবেন, চেঞ্জ করতে পারেন। অথবা এখান থেকে আপনি হচ্ছে, যেমন এইখানে দেখেন এই কালারটা আছে। সো এই কালারটা ধরার পরে আপনি সিলেক্টে যাবেন, সেমে যাবেন, সেম থেকে ফিল অ্যান্ড স্ট্রোকে যাবেন। তাহলে শুধুমাত্র ওই কালারগুলো ধরতে পারবেন। তারপরে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে চাইলে, মনে করেন এটাকে আপনি এরকম করতে চান, এই যে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সো এইভাবে আপনি চান ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে। সো ব্যাকগ্রাউন্ড কালার আপনি মনে করেন যে এটা রাখবেন না, আপনি একটু অ্যাশ কালার রাখবেন। সো একটু অ্যাশ কালার রাখেন, এই যে অ্যাশ কালার। সো এসভিজি ইজিলি আপনি সাবমিট করতে পারবেন। এসভিজি কিভাবে সাবমিট করব আমরা? আমরা যদি অ্যাডোবি স্টকে চলে যাই, সো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে চলে যাচ্ছি আমি। এখানে দেখা গেল আপলোডে যাব আমরা। আপলোডে যাওয়ার পরে এখানে ব্রাউজ করব। তো এখান থেকে আমি আমার যে আছে, যেগুলা মাত্রই যে দুটা এসভিজি বানাইলাম, সেই এসভিজি দুইটা আমি এখানে আপলোড করে দিতে চাই। এখানে আপলোড নিয়ে নেবে। আপলোড করলে আমরা এটা প্রপারলি আপলোড করে ফেলবো। বোঝা গেছে? আর এই যে এটা নিলাম, এখন আমি একটা হুডি না নিয়ে আমি এখানে একটা পোলো শার্ট, সো পোলো শার্ট নিতে চাই। সো পোলো শার্ট সে বানাক, আমরা দেখি এটা কি অবস্থা। এটা দুইটাই আপলোড হচ্ছে, এই যে দুইটাই আপলোড হয়ে গেছে, দেখছেন? তো এটা এরকম আসলো কেন? ও, আমি তো সরায় সেভ করছি মনে হয়, না? সো আমি চলে যাই ওটাতে, এটাকে সরাইছিলাম আমি, না? হ্যাঁ, দেখছেন এটা সরাইছিলাম যে এটা সরে গেছে। ওই এডিট করছিলেন তখন হয়তো বা সেভ দিয়ে দিছি। সেভ দিয়ে দিছি, ভুলে সেভ দিয়ে দিছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে ডোন্ট সেভ দেই। আর এখান থেকে এটাকে রিমুভ দেই, কারণ এটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এটা আপলোড দেওয়া যাবে না। তা এর চেয়ে ভালো আমরা হচ্ছে এখান থেকে এই পোর্শনে গেলে সে আবার ডাউনলোড করতে দিবে, বুঝছেন? সো এটাকে আমরা একটা কাজ করি, এক্সপোর্ট এস এসভিজিতে যাই। সো এইটা যেহেতু নষ্ট হয়েছে, এটার উপরে আমরা রিপ্লেস করে দিই। এইবার ঠিক হবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। সো এখন তাহলে আমরা কি করব? এখানে গিয়ে
ওইটাও আপলোড করে দিয়ে আসি, কারণ আমরা তো সাবমিট করবো, তাই না? তো এটা হতে থাকুক। আর এখানে আমরা দেখি যে আমাদের এই যে গ্রে টি শার্ট চলে আসছে। সো গ্রে টি শার্টটা আমরা সেভ করে রাখি, জেপিজিতে সেভ করি। এই দুটাতে এখন আমরা কি করব, এই দুটাকে আমরা হচ্ছে যে মকআপ করে এখন আপলোড করব। এখন এক কাজ করি, এখানে আমরা এই গ্রে কালার ব্ল্যাঙ্ক পোলো, এখানে একটা কাজ করি, আমরা 3D দিয়ে সেভ করি। 3D দিলে কি আসে দেখি, আমরা মকআপে যাই, এখানে নতুন আর্টবোর্ড নিতে পারবো। ওকে, হুডির জায়গা দিব হচ্ছে আমরা পোলো শার্ট, আর গ্রে কালারের জায়গায় দেই হচ্ছে অরেঞ্জ, আর এখানে এর আগে দেব হচ্ছে 3D, অথবা এই 3D কথাটা আমাদের এখানে দেওয়া উচিত, 3D পোলো শার্ট, এইটুকু লিখলেই হবে। এখান থেকে আপনি কালারও বলে দিতে পারবেন, সো দরকার নাই, এখানে প্যারামিটার দরকার নাই। এখান থেকে আমি রিক্রাফটে দিলাম, সো সে রিক্রাফট করুক। সো এখানে আমার দুইটা আপলোড হয়ে গেছে। এখন এই দুটাকে আমরা সাবমিট করব। সাবমিট করব কিভাবে, দুটাকে একবারে সিলেক্ট করা যায় অথবা সিলেক্ট অল দেওয়া যায়। দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, পিপল না দিয়ে এখান থেকে আমরা গ্রাফিক রিসোর্স দিব। ওকে, এটা হচ্ছে ক্রিয়েটেড উইথ দ্য এআই টুল, এটা দিলাম। দেওয়ার পরে এখানে কি দিব, ওই যে আমরা যেই এটা ইউজ করলাম, বয় ইজ ওয়ার্কিং, এখন বয় ইজ ওয়ার্কিং এটা দিয়ে আমরা একটু প্রপার কিওয়ার্ড সার্চ করে আসি। আই এম স্টকার, এই একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা আই এম স্টকার ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে কিওয়ার্ডগুলো একটু সার্চ করে আসি যে এই ধরনের আর কি কি ইলাস্ট্রেশন আছে। সো এখানে আমরা পেস্ট করে দিব কথাটা, এখান থেকে আমরা চেঞ্জ করে এনি থেকে চেঞ্জ করে ইলাস্ট্রেশন দিয়ে দিব এবং ওকে করে দিব। সার্চে দিব, সার্চ করবে ওয়ার্কিং in front of a laptop. ইলাস্ট্রেশন ভেক্টর দেই তো কি আসে, অথবা এনিথিং দিয়েও দেখতে পারি যে আসলে এনিথিং এর মধ্যে কি কি আসে। ছবি আসতেছে, কিওয়ার্ড তো ফ্রি পিক থেকে নিলে ভালো হয় না? হ্যাঁ নিতে পারেন। আরিফ ভাই, বলেন, এ বয় ইজ ওয়ার্কিং রিমোটলি দিয়ে দেখা যায়, ওয়ার্কিং রিমোট। ইলাস্ট্রেশন দেই। এখানে ফ্রিপিক এবং অন্যান্য যত মাইক্রোস্টক সাইট আছে সবগুলো থেকে টপ যেইগুলো সেগুলো সে হচ্ছে দিবে, বুঝতে পারছেন? ফ্রিপিক থেকে নিলে তো আপনি শুধুমাত্র একটা মাইক্রোস্টক সাইট পাইলেন, এখানে সে শাটারস্টক থেকে দিচ্ছে, অ্যাডোবি স্টক থেকে দিচ্ছে, সব জায়গা থেকে দিচ্ছে। সো এই যে এটা এটা মিলছে আমাদের সাথে, এখানে আবার দুইজন কাজ করতেছে, তাও মিলে, ইলাস্ট্রেশন মিলে কাজ করতেছে, তো সমস্যা নাই। আমি বুঝলাম না এইটা এত বেশি পাইলো কেন, দেখি কি আছে। ফাদার চলে আসছে, ফাদার দিব না তো, দরকার নাই। ওকে, যা দিছে দিছে, সমস্যা নেই। 34টা নিচ্ছি, কপি করব এখান থেকে। কপি করার পরে এখান থেকে আমরা চলে যাব এখানে, আর এটাকে একটু ঠিক করে দেই, ওয়ার্কিং রিমোটলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে সেভ ওয়ার্ককে দেবো, এখান দেখেন লাল ছিল সবুজ হয়ে গেল। এরপরে সাবমিটে চলে যাব, এখান থেকে দুটা চেক মার্ক দিব, কন্টিনিউ দিব, ভেরিফিকেশন আসতে পারে।
সো কি বলছে, ক্যাট দেখাতে বলছে, তাহলে ক্যাট এটা এটা আর আছে ক্যাট নাই, এখান থেকে ভেরিফাই দিব, সাবমিট দিয়ে দিব, সো এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে এই দেখেন এত সুন্দর একটা দিছে 3D পোলো শার্ট, নাইস না জিনিসটা? জি ভাই। হেভি সুন্দর দিছে, কিন্তু এটা দিয়ে এত সুন্দর মকআপ বানানো যাবে। চলো এটা দিয়ে আমরা মকআপ বানাই ফেলি, আমরা এটা জেপিজি সেভ করি। এখানে ফাইল সাইজ বড় করে নিলে অটোমেটিক্যালি এটা ফাইল সাইজ বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপর আরেকটা কি বানানো যায় বলেন? এখানে অরেঞ্জ কালার না দিয়ে আমরা কি দিব, আর কি কালার দেওয়া যায়? গ্রিন কালার ব্ল্যাঙ্ক 3D পোলো শার্ট, দেখি কি দেয়। এখানে দিবে। সো দেখেন আমরা এই কয়টা জিনিস বানাইলাম, এটাকে বড় করা যাবে। সো ও দিতে থাকো, ও গ্রিন কালার দিয়ে দিছে এখানে। বাহ, এটা যত খুশি বড় করতে পারতেছেন, দেখছেন? এখানে এই সাইডে নিয়ে এসে আমি এটা কত বড় করা যায় দেখি। অনেক বড় হয়েছে। একটা বাথ, এটাকে এক্সপোর্ট এস জেপিজি দেই, ডাউনলোড করে ফেলি। সো আমরা এই দুটাকে মকআপ করে আপলোড করি আমরা ফ্রি পিকে গিয়ে, ঠিক আছে? সামথিং রং ওয়েন্ট, ও আচ্ছা বেশি বড় করে ফেলছি। একটু ছোট করে দেখি জেপিজি কে ডাউনলোড হয় নাকি, হওয়ার কথা এবার। ভাইয়া শার্টের উপরে একটা অরেঞ্জ হচ্ছে বক্স আছে, ওইটাও কি তাহলে এক্সপোর্ট হয়ে যাবে? না না না, এটা তো আপনার আর্ট বোর্ড, এটা হচ্ছে এই যে আপনার মকআপ করার জন্য, এটা ই হবে না। এই যে কই ওই সেটা তো আসে নাই, বুঝছেন না? সেটা তো আসে নাই। জি ভাই। এখন তাহলে আমরা এই তিনটা এবং হুডি, এই তিনটাকে আমরা ওপেন করি হচ্ছে ফটোশপে। আমরা এই তিনটারও মকআপ বানাবো ফ্রিতে। দেখেন আমরা 3টা 4টা রিসোর্স পেয়ে গেলাম আজকের জন্য সাবমিট করার জন্য। সো ডেইলি এরকম সাবমিট করতেই পারেন। এরকম আরো ট্রিক্স মনে করেন যে আপনাদেরকে আমি শেখাবো মেইন কোর্সে, এগুলা অনেক অনেক আছে। তো এটাকে আমরা একটু চেক করে নিব। ইমেজে গিয়ে ইমেজ সাইজে যাব, ইমেজ সাইজে গেলে এটা 372 আছে, এটাকে 300 করে নিব, 300 করে ওকে করে দিব। এরপরে এটা নিয়ে আমরা কাজ করব। এরপরেরটা হচ্ছে আমরা ইমেজে গিয়ে, আমি হচ্ছে ইমেজে যাব, ইমেজ সাইজে যাব, এখানে দেখেন 72 আছে, এখানে 300 করে নিব। এছাড়াও আপনি আপস্কেলার যেটা আছে আপস্কেলারও ইউজ করতে পারেন। সো আমরা যদি এইভাবে না করতে চাই কোনো কারণে, তখন কি করব, আমরা আপস্কেলার দিয়েও আপস্কেল করতে পারবো। আমি আপস্কেলার হিসাবে আমি ইউজ করি হচ্ছে হিটপাও। তো আপনারা আপস্কেলি নামে একটা সফটওয়্যার আছে যেটা ম্যাকে সাপোর্ট করে না, বাট উইন্ডোজে খুব ভালো সাপোর্ট করে। ঠিক আছে, সো আমি কি করব, আমি এখন এই ছবিগুলা একটা, দুটা, তিনটা, 4টা ছবি আমি ওপেন করব এবং এগুলাকে কি করব, আমি হচ্ছে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে জেনারেল মোডে রাখবো এবং সেটিংসে গিয়ে এগুলা জেপিজি আছে এবং অ্যাজ পিকচার পাথ যদি না করতে চাই, এখানে ব্রাউজ ইন আ ফোল্ডার ব্রাউজ করে আমি এখানে গিয়ে কি করব, একটা লার্জ নামে একটা ফোল্ডার তৈরি করব, লার্জার, দেন ওকে করব। ওকে করতেছি, এখানে কত পার্সেন্ট, 400% বড় করব আমি, সমস্যা নেই, এক্সপোর্ট দিলাম, এটা এখন সে এক্সপোর্ট করে ফেলবে। ঠিক আছে, ইন দ্য মিন টাইম আমার একটা লোগো বাঞ্চ আছে, এই বাঞ্চ থেকে আমি লোগো সবসময় মকআপ করার জন্য ইউজ করি। এরকম একটা লোগো বাঞ্চ আমি তৈরি করে নিছি। তো এখানে আমি এই মকআপগুলো আমি বানায় ফেলি। সো এটা ডান। হ্যাঁ, এটা মোটামুটি ডান, 2 সেকেন্ড লাগবে আর 2 সেকেন্ডের মতো এটা হয়ে গেলে আমরা মকআপের কাজে হাত দিব। মকআপটা খুবই সহজ জিনিস, বিশেষ করে লোগোর ক্ষেত্রে। আমার অনেক অনেক লোগো মকআপ হচ্ছে অ্যাপ্রুভ হয়ে আছে, আলহামদুলিল্লাহ।
সো এটা সেভ হচ্ছে। ওকে, বাকিগুলো তাহলে আমরা ওপেন করে আসি। এখান থেকে চলে যাব আমরা আমাদের আজকের ক্লাসটায়। লার্জার 4টাই, এটা হচ্ছে অর্ধেক হইছে। এই 3টাকে আপাতত নিয়ে আসি, ওটা হতে থাকুক। এত সময় লাগার কথা না, তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। সো এখন যে কাজটা করব হুডির ক্ষেত্রে, এই যে এটা আবার কাটতে হয়, তো হুডিটা আমি দেখা দিচ্ছি। এখান থেকে আনলক করতেছি। ফার্স্টে রাইট প্রেস করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এখানে নাম দেব হচ্ছে বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এরপরে আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসব। ধরেন এটা কপি করলাম, এখানে এনে পেস্ট করব। সো এখানে পেস্ট করলে পিক্সেলে পেস্ট করতেছি আমি। পেস্ট করার পরে যেটা করব, একটু বড় করে নেই আমি। ওকে ফাইন। আর এটাকে রাইট প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব এবং এখানে রিনেম করে নিব হচ্ছে প্লেস ইওর লোগো। ওকে, এটা তাহলে এখানে যে লোগো দিবেন সেই লোগোটা ওখানে গিয়ে চেঞ্জ হবে। এখন হচ্ছে এটাকে আমার কাজ করার পালা। এটাকে আমি দেখি এরকম করে বসাই। ফাইন। এখন রাইট প্রেস করব, ব্লেন্ডিং অপশনসে যাব, এরপরে আন্ডারলাইনিং লেয়ারটা আমরা ঠিক করে দিব। সো যেহেতু এটা ব্ল্যাক আর গ্রের উপরে, তাহলে আমাকে এইভাবে ঠিক করতে হবে। ঠিক আছে, সুন্দর মতো বসে গেছে না? কন্ট্রোল টি, এটা একটু ছোট হওয়ার কথা, এরকম হওয়ার কথা। ফাইন। এখন আসেন, এটাকে যদি একটু সরায় দিলে, না ভাল লাগবে না, থাক যেভাবে ছিল সেভাবে থাক। আমরা একটু কেটে কুটে দিব। এটা একটু নিচেই থাকে, এরকম থাকে। ফাইন, এটাকে আপাতত অফ রাখি আমরা। এখন আমরা বিজিতে যাব। হুডি তো বাম পাশে ছোট মনে করেন লোগো থাকে, না হলে বড় মাঝখানে থাকে। হ্যাঁ, এটাই এটাই তো, বড় মাঝখানেই দিছি আমরা, কিন্তু এই ফিতাটাকে আমাদের কেটে বের করতে হবে। এরকমই তো থাকে, তাই না? জি ভাই। হ্যাঁ, এরকমই থাকে হুডিতে। এই কর্নারে দেওয়ার থেকে আসলে সবাই মাঝখানেরটাই প্রেফার করে হুডির ক্ষেত্রে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে ফিতাটা আছে, ফিতাটাকে কেটে নেওয়া। সো ফিতাটা আমাদেরকে একটু কষ্ট করে কাটতে হবে। যেমন পি প্রেস করলাম, মানে পেন টুল প্রেস করে এই জায়গাটা একটু কষ্ট করে আমাদেরকে একটু অ্যাকুরেসি মেনটেন করে কেটে নিতে হবে। সো যারা পেন টুল পারেন না, আমার এই যে নতুন যে কোর্সটা আছে, সেই কোর্সটা এখনো পাবলিশ হয় নাই, লাইভ ক্লাসের কোর্স করাবো। সেখানে আমি পেন টুলের হিসাবটা শিখাই দিব আপনাদেরকে। সো ওই কোর্সে আসলে আপনাদের জয়েন করা উচিত, আমি মনে করি। তা না হলে আসলে আপনার যে প্রোগ্রেসটা বা আমার কাজের স্টাইলটা আপনারা বুঝবেন না। এখানে তো আপনাদেরকে একদম অ্যাডভান্স লেভেলের কাজটা দেখাই, তো অ্যাডভান্স লেভেল তো আর সবাই ধরতে পারবে না। বাট আপনাদের যতটুকু পারানো যায় বা দেখানো যায়, এটা একটু করার কথা। যাই হোক, রাইট প্রেস করলাম, এখান থেকে মেক সিলেকশন করব, ওকে করব। ওকে করে কন্ট্রোল জে প্রেস করব, এটাকে সবার উপরের লেয়ারে পাঠিয়ে দিব। সো দেখেন এটা উপরে চলে আসছে অলরেডি। এই যে এটা না থাকলে ভিতরে ঢুকে গেছিল। ঠিক আছে, আরো ঠিক করব আমি, শ্যাডোটেরও ঠিক করব। যাই হোক, এটাকে আবার অফ করি, এই পাশেরটা নিয়ে আসি। এই পাশেরটা নিয়ে আসতে হলে আমাদেরকে, আমি নিচ থেকেই যাই, সমস্যা নেই। এখান থেকে এটুকু কাটি, এখান থেকে কাটি। আমি মনে হয় একটু তাড়াহুড়া করতেছি, এই জন্য এরকম। এখানে আবার হুডির ভাঁজের সাথে এটা মিশে গেছে, শ্যাডো এটা অ্যাকচুয়ালি। সো এটাকেও রাইট প্রেস করে মেক সিলেকশন করব এবং এই লেয়ার থেকে কন্ট্রোল জে করব, এই দুটাকে উপরের লেয়ারে পাঠিয়ে দিই। এবার দেখেন জিনিসটা মানাইছে। এখন এই দুটাকে যেটা করব, রিনেম করতে হবে। অ্যাডজাস্টমেন্ট অথবা এলিমেন্ট দিতে পারেন। এলিমেন্ট এই দুটাকে একটা গ্রুপ করি, এলিমেন্ট, এটাকে একটা গ্রুপ, এটার নাম দিয়ে হচ্ছে
ইওর লোগো, এটাকে রাইট প্রেস করে একটা কালার দিয়ে দেই, আর এটা তো বিজি আকারেই থাকলো। সো এটাকে এখন আমরা সেভ করব ফটোশপে। এটার নাম দিব হচ্ছে হুডি মকআপ। এটাকে সেভ করে ফেললাম। সো এটা তো আমার পিএইচডি সেভ হইলো। এখন এটার আমার একটা জেপিজি ভার্সন সেভ করতে হবে, যেটা প্রিভিউ ইমেজ হিসেবে কাজ করবে। সো কন্ট্রোল এটা দিলাম, সেভ কপি অ্যাজ এ যাব। এখান থেকে আমরা এই নামটা সিলেক্ট করব এবং এখান থেকে জেপিজি করব, সেভ দিব। সো এটা কতটুকু আছে? 5 মেগাবাইট। ঠিক আছে, ওকে করে দেব। ফাইন, তাহলে আমার হুডির কাজ শেষ। এখন আসেন এটা এবং এটা, আরেকটা টি শার্ট আমাদের হয়ে গেছে, আমরা ওই টি শার্টটা নিয়ে আসি, সবুজ কালারেরটা, ওটাকেও নিয়ে আসি, তাহলে আমরা একবারে কাজটা শেষ করে ফেলতে পারবো। কত বড় মেগাবাইট হয়েছে? এটা অনেক বড়ই মনে হচ্ছে। ওকে ফাইন। ভাইয়া মকআপে ওই যে হুডি বা টি শার্টের কালার চেঞ্জ করা যায় না, ওইটা অপশন কি করা হবে? ওটা অপশন আসলে আপনি তো এআই জেনারেট করেই করতেছেন, ঠিক আছে? এখন ওই অপশন চাইলে রাখতে পারেন, ওই অপশন না রাখলেও সমস্যা নাই। ওই অপশন করাটা খুব কঠিন না, আমি দেখাই দিচ্ছি। যেমন এই যে এটা, তো এটাকে রাইট প্রেস করে আগে যেটা করবেন, এখানে ডাবল প্রেস করে এটাকে আগে বানিয়ে নেবেন, আনলক করে নেবেন। ঠিক আছে? এটা ফাইল সাইজ কি বেশি বড় হয়ে গেছে? ওকে, হোয়াটএভার। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আসলে মানে এটার ফাইল সাইজ বেশি বড় এইটা হয়ে বা গেছে। 53,000 ওই দেখা যাচ্ছে। না, 53,000, 53,000, 5,300, 5,300 হওয়ার কথা। 53,000 হয়ে গেছে। ও জি তাই তো। ভাইয়া, নিচে তো তাই দেখা যাচ্ছে 53,000, ও 53,300। মা, এটা তো অনেক বড় হয়ে গেছে। জি এডিটে যাই, দাঁড়ান এটাকে ঠিক করি। ইমেজে যেতে হবে এটার। ইমেজে যাই, এটা ঠিক করি। এত বড় ফাইল নিয়ে কাজ করলে তো মনে করেন যে 1-2 জিবি চলে আসবে। কেন এত বেশি বেড়ে গেল কেন? ও ও ঠিক মতো দিতে পারেনি। আগের ভার্সনটা ঠিক ছিল। 3D ভার্সন তো এই জন্য মনে হয় একটু বেশি। না, ওই যে আমরা ক্যানভাসটা টেনে বড় করলাম না, জি তখনই জি বড় জি, হয়ে গেছে। এই জন্যই বড় হয়েছে। হ্যাঁ, পরে আবার আপস্কেল করছি, ওটা আরো বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কাজ করি। এটা এত বড় ফাইল নিয়ে কাজ করতে গেলে তো ভেজাল। এটা আমি হচ্ছে ফটোশপটাকে আমি কুইট করে নতুন করে ওপেন করি। ফোর্স কুইট দিলাম, ফোর্স কুইট। ওকে ফাইন। একটু টাইম নিবে, এটা ঠিক করে দিতেছি। ও 53,000 হলে তো অনেক বড় ফাইল হয়ে গেছে। সমস্যা নাই, উই ক্যান ম্যানেজ ইট। এটা ম্যানেজ করি আমরা, দেখি কি অবস্থা। এটা না, আমাদের ক্লাস নাম্বার কত ছিল? 6 নাম্বার ক্লাস ছিল। সো এই হচ্ছে 6 নাম্বার ক্লাস। এটার সাইজ কত হয়েছে দাঁড়ান তো দেখি আমরা একটু। 71 মেগাবাইট। দেখছেন? আমার জি ভাই, 71 অনেক মেগাবাইটের বড় ফাইল হয়েছে। দরকার নাই। মুভ টু দ্য বিন। 71 মেগাবাইট নিয়ে কাজ করা যাবে না। ওইটা ফটোশপ থেকে রিসার্চ করলেও তো হইতো না? এই যে এটা 11 মেগাবাইট আছে, এটাই ইনাফ আমাদের জন্য। হ্যাঁ, বুঝি নাই। বলছিলাম ওইটা ফটোশপ থেকে রিসার্চ করে নিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, 11 মেগাবাইট যেটা দিচ্ছে সেটা তো ফটোশপে রিসার্চ করে নিলেই হবে। আমরা তারপরও চেক করব যে আমাদের ওখানে কত পিক্সেল পার ইঞ্চ আছে। বুঝতে পারছেন? সো ফটোশপে ওপেন হোক এটা। তো রিক্রাফট দিয়ে আসলে আপনারা মানে যারা মাইক্রোস্টকে কাজ করতেছেন বা নরমালি কাজ করতেছেন, তারা কিন্তু আসলে একটা বেনিফিটেড হইতে পারবেন। বুঝছেন না?
ফটোশপ রে আনওয়ান্টেড ভাবে অফ করছি তো এইজন্য সে রাগ করছে। অ্যাডোবের সফটওয়্যার গুলোই অনেক ঝামেলা। আসলেই। আর ক্র্যাক ইউজ করলে তো আরো ভেজাল। হুম। তবে রিক্রিয়েট এআইটা আমার ভাল লাগছে কেন যে ও একদম রিয়েলিস্টিক ক্যানভাসের মতো। ও এইখানে দেখেন, এই দেখছেন আমরা কত বড় করছিলাম? এই যে দেখেন এখানে হাইট ওয়েট দেখাচ্ছে। দেখছেন? এই যে। আপনি এটা দিলেই 4000 4000 হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই জি জায়গাটা ভাই, আমার ওই খুব যে ভাল লাগছে। 500 দেখা যায়। ইলাস্ট্রেটরের মতো কাজ করা যাচ্ছে। কারণ এটা যা কোনোভাবে সরাইলাম আমি এখানে এটা সরাচ্ছি। বুঝছেন না? এই জিনিসটা খুব মজা লাগছে আমার রিক্রিয়েটে। সো ইমেজে যাই, ইমেজ থেকে ইমেজ সাইজ যাই। ও আবার এখানে ৭২ করে রাখছে। তো আমি এখানে ৫০০০ করে দেই। ও এটা লিংক করতে হবে আগে আমাকে। লিংক করে নিয়ে তারপর ৫০০০ করতে হবে। ৫০০ ওকে এবং এখানে ৩০০০ ৩ তাও তো ২০০০০ হয়ে যাচ্ছে। তাহলে ১০০০ করে দেই। ভাই আগে হচ্ছে রেজুলেশন দিয়ে তারপরে হচ্ছে উপরে হাইট ওয়েট 5000 দিতে হয়, তাহলে দিয়ে হয়। দিছি। এই যে ২৫০০ এটা ৫০০০ করে দেই দাঁড়ান। হ্যাঁ, এই যে ৩০০ দিছি আগে রেজুলেশন দিছি তারপর এটা দিছি। সমস্যা নেই। ওকে। ফাইন। তাহলে আমাদের এই জায়গায় আমাদের কাজ হচ্ছে এই মকআপ গুলো করে ফেলা। এখন তাহলে এটার জন্য আমি একটা লোগো নিয়ে আসি। এখানেও আমাদের কালো লোগোই কাজ হবে। সো আমরা অরেঞ্জের ক্ষেত্রে যাই, এটাকে ক্লিক করে আনলক করব। রাইট প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এটাকে দিব বিজি। এখানে কন্ট্রোল ভি প্রেস করে পিক্সেলস করে দিব। এখান থেকে এখানে বসায় দেব। বেশি বড় করা যাবে না। এখানে ব্লেন্ডিং অপশনসে যাব। যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশনসে ওই যে আন্ডারলাইনিং লেয়ারটা ঠিক করে দিব, যে শ্যাডো হাইলাইটের ব্যাপারটা। এটা মনে হয় ভালো বড় সাইজ হইছে। ১৩০০০ ১৩০০০ দেখছেন? ওকে। এটার নাম দিচ্ছি হচ্ছে লোগো। ও আচ্ছা, আন্ডারলাইনিং লেয়ার করার আগে এটাকে আপনাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। তারপর দেব লোগো। এরপর আন্ডারলাইনিং লেয়ারে যাব। এখান থেকে আন্ডারলাইনিং এটা ব্রেক করব অল্টার প্রেস করে এবং এটার সাথে মিলাই দিব। ওকে করব। সেভ দিয়ে এটাকে জেপিইজি করব। টি-শার্ট 1 সেভ দিলাম পিএসডি তে। সেভ হোক এটা আগে। 89% হয়েছে। ওকে। এখন আবার এটা কি করব, আমরা জেপিইজি বানাবো। নামটা যাতে সেম হয় এই জন্য আমরা ওইটাতে একবার ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করলে সেম নাম নেবে। এখানে ইউজ জেপিজি। কত হয়েছে, এটা কত মেগাবাইট হয়েছে দেখি। ওরে বাবা, 14 মেগাবাইটের মতো হয়েছে। আচ্ছা তা হোক। তাহলে এটা এটা ৮০০০ ৮০০০ হয়ে গেছে। এখানেও পেস্ট করি পিক্সেলস, এটা এখানে রাখি। এটা পরে ছোট বড় করব। আগে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে বিজি, এখানে রাইট প্রেস কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা দিব হচ্ছে লোগো। ওকে, কন্ট্রোল টি করে এটাকে ছোট করি আমরা। রাইট প্রেস ব্লেন্ডিং অপশনস, আন্ডারলাইনিং লেয়ার, এটা ওকে। সেভ পিএসডি তে। তাহলে টি-শার্ট মকআপ এটা হবে 2। এখানে প্রথমে পিএইচডি করব আমরা। পিএইচডি হয়ে গেলে এরপরে জেপিজি করব। ওকে, আরেকটা সেভ দেই। এখান থেকে আমরা
জেপিজি করে ফেলি, এখানে একবার প্রেস করি, ইউজ জেপিজি, প্রিভিউতে যাই, দেখায় না কেন? 3 মেগাবাইট, ঠিক আছে। ওকে, এখন আসি আমাদের এই কুখ্যাত শার্টে। আর ওটা কি 300 করে ছিল? ওটা তো আমরা লার্জ করছিলাম 300 থাকার কথা। জি ভাই 300 করছি। ওকে, এখন 5000 আর এটাকে 300 আছে। হ্যাঁ 5000 আর 300 আছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটার নাম দিব হচ্ছে লোগো, এটার নাম দিব হচ্ছে বিজি। ফাইন, রাইট প্রেস, ব্লেন্ডিং অপশনস। এটা আসলে খুব বেশি সময় লাগবে না বুঝছেন আপনাদের এটা বানাইতে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে এটা করে ফেলতে পারবেন। এটাকে সেভ করি আমরা। এটা দেব টি-শার্ট 3, পিএসডি সেভ করলাম। আর এটাকে জেপিইজি সেভ করব। ভাই একটু কালার চেঞ্জের এটা দেখাই দেন। হ্যাঁ, এইখানেই দেখা দিচ্ছি ভাই। ওকে, এখন আমরা যদি কালার চেঞ্জের অপশন দেখাতে চাই সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এই যে অবজেক্ট সিলেকশন যাব, অবজেক্ট সিলেকশন টুলে যাই, এটা পুরোটা সিলেক্ট করব একটা। ঠিক আছে, সিলেক্ট হোক। এরপরে চলে যাব সিলেক্ট এন্ড মাস্কে। এখানে গিয়ে আমরা একটু স্মুথ দিব। স্মুথ দেওয়ার পরে আমরা এক কাজ করতে পারি, এখান থেকে আমরা দেখে নিতে পারি যে কোনটা ভালো লাগবে। সো এরকম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখে নিব। ঠিক আছে, এরপর আমরা একটু স্মুথ দিলাম প্রায় 33 থেকে 40% এর মতো। এজ শিফটিংটা একটু কমাই দিব, 10-12 মতো রাখবো। ওকে, এরপর আরেকটু নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা এখান থেকে লেয়ার মাস্ক করব এবং ওকে করব। সো এই যে লেয়ার মাস্ক হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যেটা করব এখানে একটা সলিড কালারে যাব। সলিড কালারে গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড এটা নিচে দিব। সো এটাতে তখন আমরা নাম দিব হচ্ছে বেজ, আর এটার নাম তখন হয়ে যাবে বিজি। ওকে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ডিসেবল লেয়ার মাস্ক করে রাখতে পারেন, তাহলে বিজিটাই বারবার চেঞ্জ হওয়া যাবে। তো এরকম আর কি। ওকে, এখন আবার শ্যাডো আসে নাই, শ্যাডোটা আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে আপনি যেটা করতে পারেন ব্রাশ টুলে চলে যেতে পারেন। এখান থেকে আপনি একটা কাজ করেন, একটা প্লাস সাইন দিয়ে নতুন লেয়ার নিলেন। তো ব্রাশটাকে একটু বড় করে নেবেন, নেওয়ার পরে রাইট প্রেস করে ব্রাশটা এই যে এরকম চিকন করে নেবেন। চিকন করে নিয়ে একটা যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন। সো তার আগে এই যে কালারটা ঠিক করে নেবেন, ডি প্রেস করলে কালার ঠিক হয়ে যাবে এবং এখানে দেখে নেবেন অপাসিটি যাতে 100% থাকে। ওকে, ক্লিক করলেন। এখন এই যে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করতে পারেন, একটু স্ট্রেচ করতে পারেন, করে এর নিচে দিতে পারেন। ঠিক আছে, একটু স্ট্রেচ করে দেই। এই যে এরকম ছিল এটা, এই যে এরকম মাঝামাঝি হবে। এখন এটা একটু অপাসিটি ডাউন হবে, এই যে তাহলে রিয়েলিস্টিক লাগবে। এখন আসেন এখানে, এখন যে কাজটা করব আমরা এখানে আমরা একটা এখান থেকে গিয়ে আমরা হচ্ছে সলিড কালার নিতে পারি। সলিড কালারটা নিব, ধরেন আমি একটা রেড কালার নিলাম, নেওয়ার পরে এটাকে মাস্কিং করব অল্টার প্রেস করে। সো এখানে হচ্ছে চেঞ্জ টি-শার্ট কালার। এখন এটাকে ব্লেন্ডিং মুডটা আপনার চেঞ্জ করতে হবে। এখানে ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে আপনাকে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মুড বানাতে হবে। যেমন এখানে ডার্কেন করলে রেড হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আবার লোগোর ক্ষেত্রে আপনার এটা সাদা হয়ে যাবে। যেমন কালার ওভারলেতে গিয়ে আমরা এটাকে সাদা করে দিই। ওকে, ঠিক আছে, আবার এই রেডটা আবার একটু এরকম করলে অন্যরকম রেড হচ্ছে। ঠিক আছে, আবার এই সাইডে দিলে আবার এটা রেড থাকবে না। ঠিক আছে, আপনাকে এইরকম একটা রেড ইউজ করতে হবে। এখন আমি অন্য কালার ইউজ করলে এই যেমন ব্লু, আপনাকে যেটা করতে হবে এই কালারের আবার কালার যে কোনো কালার দেওয়া যাবে না, কারণ গ্রিনের উপর এটা ফুটবে না। কালারাইজ করা যায় শুধুমাত্র হচ্ছে ব্ল্যাকের উপর, হোয়াইট এবং ব্ল্যাকের উপর। ঠিক আছে, সো এই ব্লু দিলে ভাল লাগে না, অন্য একটা ব্লু দিতে হবে। যেমন গ্রিনের ক্ষেত্রে অন্য গ্রিন বানাইতে পারেন, এই গ্রিন দিলে ভাল লাগবে না। ঠিক আছে, আপনাকে এমন একটা গ্রিন চুজ করতে হবে যে গ্রিনটা ভাল লাগে। সো
এখানে দিলে কালার ঠিক আসে, বাট আপনাকে এমন একটা কালার দিতে হবে যে কালারটা আসলে আপনার টি-শার্টের সাথে মানায়। ঠিক আছে? এত কটকটা টি-শার্ট কেউ পরে না। ভাই এইটা তো মনে করেন কালার এরকম অপশন দিয়ে রাখলে মনে করেন যারা লোগো মকআপিং করে তারা তো লোগোর হ্যাঁ, আর কি তারপরে হ্যাঁ, ব্র্যান্ডিং হ্যাঁ, হ্যাঁ। কালারটা আর কি দিয়ে দেয়। দিয়ে দেয়। এক্সাক্টলি, এক্সাক্টলি। সো সেই ক্ষেত্রে আপনার সবুজ শার্টের উপরে করাটা হচ্ছে বোকামি। এটা সবুজ শার্টের উপর আমরা করছি। এটা করতে হইতো আমাদেরকে আ গ্রে এর উপরে। যেমন এই যে এই কালারটা গ্রে বা ইসের উপর করতে হইতো। ঠিক আছে? বোঝা গেছে? যেমন এই কালার দিলে এই কালার হচ্ছে। এখন এই কালার দিলে এই যে এই কালারটা কিছু ক্ষেত্রে এই কালারের গেঞ্জি আছে বাট অতটা ভাল লাগে না। এটা বেশি টকটকা। অ্যাকচুয়ালি রেডটাই বেশি হইছে। বুঝছেন? ব্লাক দিলে তো একদমই কিছু থাকে না। তখন আবার ব্লেন্ডিং মোড আপনাকে চেঞ্জ করতে হবে। সো আমরা কালারাইজ টাইপের কোনো ব্লেন্ডিং মোড দিতে পারি নাকি? এখানে একটা অপশন আছে কালার বার্ন। কালার বার্ন দিলে তো বার্ন হয়ে যাবে। এটাতে আবার কি হয় দেখি? এইটাতে কিন্তু মানাইছে আবার দেখেন। আপনি ডার্ক করতে পারতেছেন আবার এরকম করতে পারতেছেন। ঠিক আছে না? জি ভাই, বিভিন্ন মুড দেখে তারপরে হ্যাঁ, কালার নিয়ে বিভিন্ন একটু মুড দেখে ঘাটাঘাটি তখন করতে করতে হবে। পারবেন। এই যে এইখানে আবার কালার আসছে, এই যে কালার আসছে, এই যে ব্লু কালার হইছে দেখেন? এই ব্লু কিন্তু এই মানুষ এরকম টি-শার্ট পরেই। ওকে ফাইন। জি ভাই, যদ্দূর এই দিলাম, ব্লু দিলাম। কালারটা ভালো আছে। এই কালারটা ভালো আছে। এখন দেখেন এখানে আমাদের এই লেয়ারটার নাম দিতে হবে শ্যাডো। শ্যাডো কালার দিতে হবে। সমস্যা নেই। আমরা এটাকে সেভ দেই আরেকটা। এটাকে আমরা টি-শার্ট 4 নামে সেভ দেই। কারণ আমার টি-শার্ট 3 নামে ওই সবুজ টি-শার্ট আছেই। আমরা তাহলে আরেকটা অপশন এখানে সেভ দেই। টি-শার্ট 4 এর পিএসডি ফাইল সেভ দিলাম। এরপরে যেটা করব এখান থেকে আমরা টি-শার্ট 4 এর এখন জেপিজিটা সেভ দিব। সো ইউজ জেপিজি 1.5 মেগাবাইট ফেয়ার ইনাফ। এরপরে আমরা এক কাজ করি, আমরা এটাকে হচ্ছে একটা জায়গায় গিয়ে সেভ মানে আপলোড করি। ফ্লিপিকে গিয়ে আপলোড করি চলেন। সো এখান থেকে আমি হচ্ছে ফ্লিপিকে এটা কই আমার এই যেটা। সো ফ্লিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে যাই আমি। এখান থেকে লগইন করে নেই। এখান থেকে আপলোড ফাইলে যাব। এখান থেকে ব্রাউজ করব। এখান থেকে আমি চুজ করব যে আমার যে ফাইলগুলো আছে। যেমন টি-শার্ট 4 পিএসডি জেপিজি, টি-শার্ট 3 জেপিজি পিএসডি, টি-শার্ট 2 পিএসডি জেপিজি, টি-শার্ট 1 জেপিজি পিএসডি, হুডি জেপিজি পিএসডি। এইগুলো তো বানাইলাম আমরা, তাই না? এটাকে করে দেই। বাহ! একটা 260 মেগাবাইট হইছে। মাশাআল্লাহ। চিন্তা করছেন? সো এটা আপলোড হতে থাকুক। আপনাদের ওইটা কোয়েশ্চেন হয়তো কি? ভাই বড়টা। হ্যাঁ, সবচেয়ে বড়টা। হ্যাঁ। চলেন আপনাদের আমি হচ্ছে দেখি। স্ক্রিন শেয়ার আছে? না মনে হয়। না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। সমস্যা নেই। হাত তুলছেন। এআই জুবায়ের বলেন ভাইয়া। ভাইয়া বলতেছিলাম ওই যে আপনি প্রথমে যে ফ্রি প্ল্যানটা দেখালেন ওইখানে মানে 1,000 মানে 10,000 ইমেজ মানে মান্থলি এক্সপোর্ট করা যাবে না? হ্যাঁ, তা ওইখানে কি মনে করেন দুইটা দুইটা করে করলে কি ওইটা কাউন্ট হয়, মানে ওইভাবে কাউন্ট হ্যাঁ। হয় না 4টা করলে বেশি করা যাবে আর কি এইটা? না ২ টা করে কাউন্ট করবে এটা। ২ টা মানে ২ টাই কাউন্ট করবে। আর ডেইলি আপনি মোটামুটি ২০ টা থেকে ৩০ টার মতো পাবেন। বুঝছেন? আমি যতদূর হিসাব করে দেখছি। না, মনে করেন মান্থলি 10,000 হইলে তো মনে করেন 333টার মতো করে আসে। ৩৩৩ টা হইলে পার ডে। পার ডে ৩০০ টা দিবে না আপনাকে। বুঝছেন? ওটা এখনো ওরা ক্লিয়ার করে নাই যে আসলে কিভাবে কি করতেছে। বুঝছেন না? নতুন আসছে তো ওরা, ওটার স্কিমটা এখনো ক্লিয়ার করে নাই। ও আচ্ছা। বাট আপনি যতগুলা পারেন করেন, সমস্যা তো নাই। মানে জি ফ্রিতে ভাই, যতটুকু বুঝতে করে পারছি। নেওয়া যায়। বুঝেন না এই ব্যাপারটা? জি। এটাই। আর কে আছেন কোয়েশ্চেন করবেন? অনেকে জয়েন করেছেন। কোয়েশ্চেন করেন। আপনাদের কোয়েশ্চেনটা দরকার আমার। আমি এখানে একজনের ক্লাস নিচ্ছি না। আমি এখানে সবারই ক্লাস নিচ্ছি। সো
সবার কোয়েশ্চেন করাটা জরুরি। আর না হলে ধরে নিব যে আমি আসলে একজনই মনোযোগ দিতেছে, বাকিরা জাস্ট ক্লাসে জয়েন করে বাইরে পাশে হচ্ছে ফোন স্ক্রল করতেছেন অথবা রিলস দেখতেছেন। স্যার অ্যাডোব স্টকে অ্যাকাউন্ট করার জন্য কি কোনো কাগজপত্র দরকার হবে, না অরিজিনালি আমরা জিমেল দিয়ে যেভাবে করতে পারি ওভাবে করতে জিমেল পারবো? দিয়েই। জিমেল দিয়ে কাগজপত্র আপনার এখানে সেরকমভাবে কিছু লাগে না। আপনি জিমেল দিয়ে লগইন করবেন, মানে সাইন আপ করবেন, সাইন আপ করে জাস্ট করলেই হয়ে যাবে। আর ওখানে একটা ইনফরমেশনের জায়গা আছে যেখানে আপনি আপনার ইগুলা দিবেন, আপনার ইনফরমেশন গুলো দিবেন। আচ্ছা। ভাইয়া এখানে কি টিন লাগবে? না ভাইয়া, এখানে ইটিন লাগবে না। কারণ আপনি ওখানে বলে দিছে যে ইউএস যারা তাদের বাদে হচ্ছে তারা করে না। বাট দিলে ভালো। জি, জুবায়ের বলেন তো? বাট ইটিন দেয়া লাগে না। আমি এখন পর্যন্ত দেই নাই। ওই যে জি, জুবায়ের। এসভিজি যে এক্সপোর্ট করবো ওই যে ইলাস্ট্রেশনে, ঠিক আছে, তো ওইটা মানে আমরা যদি হচ্ছে ইলাস্ট্রেশনে মানে এডিট করে ওইখানে কিওয়ার্ড তারপরে ট্যাগ টাইটেল ওইভাবে দিয়ে তারপরে মানে নিজের মতো করি, তারপরে যদি সাবমিট করি তাহলে কি মানে এআই ওইটা দেওয়া লাগবে, টিক দেওয়া লাগবে? এআইটা ঠিক দেয়া লাগবে। এআইটা ঠিক দেয়া লাগবে। কারণ আপনি এআই দিয়ে মেইন জিনিস বানাইছেন। এআই দিয়ে এখন ভেক্টরও বানানো যায়। দেখলেনই তো ভেক্টর প্রোডিউস করতেছে আপনাকে। সো জি। ওটা না বলে দিলে আপনাকে পরবর্তীতে অ্যাডোবি কি করবে জানেন? একটা সময় গিয়ে আপনার হচ্ছে যে আ এটাকে ব্লক করে দিবে আপনার অ্যাকাউন্ট, এবং ব্লক করে দিলে ঝামেলা করে। আমি এই ভেজালের মধ্যে পড়ছিলাম। আমারও এই জিনিসটা হচ্ছে যে একটা এক্সপেরিয়েন্স এর মধ্যে দিয়ে গেছি। তো আমি ইলাস্ট্রেশন এরকম ক্রিয়েট করতেছিলাম। তো পরবর্তীতে হচ্ছে আমি প্রায় ১ মাসের মতো সাবমিট-টাবমিট করছি, অ্যাপ্রুভ করে ফেলছি। প্রায় $১-১৫০ উইথড্র করে ফেলছি। তারপরে গিয়ে একদিন আমাকে মেইল করে বলে যে, "তুমি এরকম রুলস ভায়োলেট করছো। তুমি এআই এর সাবমিট করছো, বাট এআই টিক দাও নাই। তোমার এটা অনির্দিষ্টকালের জন্য ব্লক করে রাখতেছি আমরা।" পরে মনে করেন যে আবার মেইল-টেইল করে মাপ-টাপ চায়-টায় অ্যাপোলোজাইজ করে-টরে তখন মনে করেন যে গিয়ে খুলছে। তখন অলরেডি আমি মনে করেন যে প্রায় ২০০-২৫০ ফাইল আপলোড করে ফেলছি। হিসাব বুঝছেন না? সো আগে থেকে এটা করা ভালো। জি ভাই, আর মকআপেও ওদের কি তাহলে ওইটা এআই দেওয়া লাগবে? যেহেতু মকআপে মানে হ্যাঁ দিতে ইমেজটা, পারেন। সমস্যা নাই। এখন এআই তে ভাই এখন আর কোনো মানে মানে দোষের কিছু নাই তো। এআই না দিলেই দোষের। বুঝছেন? না আমরা তো মনে করেন মকআপের ইমেজটা তো ওইখান থেকে মানে এক্সপোর্ট হ্যাঁ, করতেছি সেই হ্যাঁ। ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ওটাই বলতেছি। কারণ আপনি পিএইচডি হয়তোবা ফরমেট বানাইছেন, ইপিএস হয়তোবা ফরমেট বানাইছেন। কিন্তু কেউ করে কি ইমেজটা মানে ১ম এ জেপিজি জেনারেট করে বা পিএনজি জেনারেট করে ওটাকে ভেক্টরাইজার বা অন্যান্য যে ভেক্টর টুল গুলা আছে ওগুলা দিয়ে ইমেজ ট্রেস করে বা ইলাস্ট্রেটর দিয়ে ইমেজ ট্রেস করে তখন আপলোড করে। বাট মেইন যে আপনার যে সোর্স ফাইলটা তো আপনি এআই দিয়ে জেনারেট করছেন। তো ওই জি এথিক্স ভাই, থেকেও তো আপনার তাহলে এআইটা যদি করা জি যায়। ভাই হ্যাঁ, তাহলে বলেন। যদি মনে করেন বার্গার, পিৎজা এমন অনেক মনে করেন যে পিএনজি ফাইল আমরা মনে করেন ইউজ করি না অনেক সেইটাও যদি মনে করেন এমন এআই দিয়ে তারপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই তাহলে ওইটা তো মনে করেন পিএইচডি ফাইল তৈরি করে তাহলে ওইটা এআই দিলে ভালো হবে, তাই না ভাই? এক্সাক্টলি। আমি ওইটাই বলতেছিলাম। এবং এভাবে আমি দিছিও, সাবমিটও করছি। আপনি যেটার কথা বললেন আমি মাত্রই ওটা করছি। ভাইয়া টি শার্টের যে কালারটা এটা কি হিউ সিচুয়েশন দিয়ে চেঞ্জ করা যাবে? হিউ ব্লেন্ডিং অফ স্যাচুরেশন দিয়ে না ব্লেন্ডিং মুডটা ভালো হয় না আপু। বুঝছেন? সো হিউ স্যাচুরেশন এর থেকে আপনার এইভাবে মানে আলাদা সলিড কালার নেওয়াটাই ভালো। হিউ স্যাচুরেশনটা না সবাই চেঞ্জ করে না। দেখা গেল কারো কালার কোড থাকে। বোঝেন কথাটা? যারা টি-শার্ট ইন্ডাস্ট্রিতে করে কাজ তারা দেখবেন যে কালার কোড থাকে যে অমুক কালার কোডের আমার টি-শার্ট লাগবে। তখন তাকে মকআপ দেখাইতে হয়। সো এই মকআপটা যখন আপনার কাছ থেকে নামাবে তখন সে কালার কোড দেওয়ার জায়গা পাবে না। হিউ স্যাচুরেশন এ কোনো কালার কোড দেওয়ার জায়গা নেই। বাট ফিল কালার ইউস করলে বা সলিড কালার ইউস করলে আপনার সে করতে পারবে। আমি আপনাকে জিনিসটা একটু ক্লিয়ার করে দেই। দেখেন আমি আবার ফটোশপে যাচ্ছি। ধরেন আপনার কোম্পানি থেকে বলল যে আমার অমুক কালারের টি-শার্ট দরকার। সো আপনি এখানে গিয়ে কালার কোড বসাইতে পারবেন। ঠিক আছে? কিন্তু আপনার যদি কালার কোড না বসাইতে পারেন, ওই জায়গায় হিউ স্যাচুরেশন রাখেন। ধরেন আমি এটা বাদ দিলাম। বাদ দিয়ে আমি কি করলাম এখানে একটা হিউ স্যাচুরেশন এর জায়গা রাখলাম। হিউ স্যাচুরেশন দিয়ে এটাকে মাস্কিং করলাম।
সো সরি, এটাকে মাস্কিং করলাম, এটা অফ আছে। সো এখান থেকে মনে করেন হিউ স্যাচুরেশন চেঞ্জ করলাম, কিন্তু এখানে আমি কালার কোড কই বসাবো? হোয়ার ইজ মাই কালার কোড? বলেন। আপনার কোম্পানি থেকে বলল যে আমার এরকম একটা কালার কোডের লাগবে, তখন আপনি কি করবেন? মানে এরকম যদি মকআপ নামান, ওই মকআপ ওয়ালারে আপনি গালি দিবেন না? দিবেন কিনা? জি, যে বুঝেছি কি ভাইয়া। দিছে, কালার কোড বসানোর জায়গা নাই। তো এই জন্য কালার কোড বসানোর জায়গা, কাস্টমাইজেবল জায়গা আপনার ইউজারকে দিতে হবে, কারণ আপনি হচ্ছেন মকআপ প্রোভাইডার। ঠিক আছে? তো আপনার মকআপ প্রোভাইডারের যাতে করে আরেকজন ডিজাইনার নামায় সেটার বেনিফিট বা বেনিফিটেড হতে পারে, এই ব্যবস্থা করে রাখতে হবে আপনাকে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আর কে আছেন বলেন? এখানে দুজন কমেন্ট করছে, আমি একটু কমেন্টগুলো দেখি। ওকে। আর কেউ কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারেন। স্যার আপনার যে কোর্সটার কথা বলছেন ওটা কবে শুরু হতে পারে আর প্রাইস কেমন? আচ্ছা, ওটা শুরু হবে হচ্ছে আপনার নভেম্বর থেকে ইনশাআল্লাহ। ওটার কাজ চলতেছে। মানে ওটার হচ্ছে প্রিপারেশন চলতেছে। আর ওটার প্রাইস হচ্ছে আমি যতদূর জানি এখন পর্যন্ত ডিসকাউন্ট সহ ৳১৫,০০০। ঠিক আছে? ভাইয়া এবং এটা ওইটায় হচ্ছে আর কি 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 থাকবে সেটা কি একটু রিভিউ দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, ওটার আমি কোর্স আউটলাইন আপনাদেরকে দেখাচ্ছি। একটা সেকেন্ড আমি স্ক্রিনটা শেয়ার দেই। এই হচ্ছে আমাদের ওভারভিউ। গ্রাফিক ডিজাইনের বেসিক অফ অ্যাডোবি ফটোশপ, এখানে অনেক কিছু ইউজ করা হবে। দেন হচ্ছে এসেনশিয়ালস এর মধ্যে একদম শুরু থেকে শেখানো হবে, এবং এই যে ম্যানিপুলেশন এটা একদম হাতে ধরে। ঠিক আছে? এখানে এটা আপনাদেরকে আমি এট এ গ্ল্যান্স ক্লাসে ১ম ক্লাসটাতে আমি ম্যানিপুলেশন দেখাইছিলাম। ভেক্টর ইলাস্ট্রেশন, ঠিক আছে? ভেক্টর ইলাস্ট্রেশন এখানে আবার আর্ট ওয়ার্কও দেখানো হবে। ঠিক আছে? দেখবেন যে পোর্ট্রেট আঁকে না? এগুলা দেখানো হবে। তো তারপর আরো অনেক কিছু আছে। এই যে এখানে ইলাস্ট্রেশনের এসেনশিয়াল টাইপোগ্রাফি দেখানো হবে, একদম বেসিক টু অ্যাডভান্স। ওকে? দেন ইনডিজাইন দেখানো হবে, ইনডিজাইনের লেআউট দেখানো হবে, অ্যাডভান্স ইনডিজাইন দেখানো হবে। এইভাবে আপনার টোটাল ৩২ টা ক্লাস থাকবে। মজার জিনিস হচ্ছে যে লোগো অ্যানিমেশন থাকবে। আমরা পরের যে ক্লাসগুলো আছে আমরা হচ্ছে লোগো অ্যানিমেশন দেখব। একটা বানাবো, বানায় লোগো অ্যানিমেশন দেখব। এরপর পোর্টফোলিও ডেভেলপমেন্ট নিয়ে একদম A to Z ক্লাস করানো হবে। একেকটা ক্লাসই হবে হচ্ছে আপনাদের ২.৫ থেকে ৩ ঘন্টার মতো। বুঝতে পারছেন? অনেক ডিটেইলে দেখানো হবে সবকিছু। মাইক্রোস্টক যে মার্কেট প্লেস আছে, এটার একদম খুঁটিনাটি ব্যাপারগুলো দেখানো হবে। ঠিক আছে? এরপরে রিয়াল প্রজেক্ট আপনাদেরকে দেখানো হবে। সেই সাথে আপনাদেরকেও কাজ দেওয়া হবে। প্রেজেন্টেশন মেকিং, আপনার প্রেজেন্ট করবেন কিভাবে এটা। ঠিক আছে? সবকিছু মিলে আমরা ৩২ টা ক্লাসের একটা বানাইছি। ওকে। আমরা ফ্রিপিকে এটা আপলোড হয়ে গেছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলা সব এই যে পিএইচডি এর জেপিজি হয়ে গেছে। এটা আমি ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে এটা সে প্রসেস করবে কিছুক্ষণ। প্রসেস করে মার্জ করবে আরকি। ওকে? সে মার্জ করতে থাকুক। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। স্যার ফ্রিপিকে এখন নতুন অ্যাকাউন্ট খুললে তো 25টা জিনিস মানে আইটেম হচ্ছে আপলোড দিতে হবে। ২৫ টা থেকে ৫০ টা। মানে 50টা পর্যন্ত কি দেয়া লাগবে না 25টা হলে হবে? ২৫ টা, ২৭ টা, ৩০ টা যে যেরকম পারে। আচ্ছা। বিভিন্ন রকম মানে গ্রাফিক্স তারপরে এআই জেনারেটেড সবকিছু একসাথে আপলোড দেওয়া যাবে। আমি বলি, ফ্রিপিক নিয়ে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান না, আপনি হচ্ছে যান, ওই যে ইনস্ট্রাক্টরির আমার কোর্সে যান। ইনস্ট্রাক্টরিতে এই যে হচ্ছে ইনস্ট্রাক্টরিতে আমার এটার একটা আলাদা কোর্স রাখাই আছে। সো এই যে দেখেন এখানেই রাখা আছে। এখানে সার্চ করি আমি ASM আরিফ। এই যে অলরেডি এই কোর্সটা আমার করানো আছে। দেখেন আমি কয়দিন আগে এটার আরো আপডেট দিছি আরো। তো এখানে আমি আরো ৪ টা জিনিস আপডেট করছি। আরো আপডেট করব এখানে। নতুন অনেক কিছু আপডেট করব। এখানে আপনার মাইক্রোস্টকের সব আছে A to Z। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কিভাবে কি ইউজ করে না করে। তারপর আপনি হচ্ছে
আপনার অ্যাডোবি স্টকে কিভাবে করবেন, এই যে শাটার স্টকে করবেন কিভাবে, ফ্রি পিকে কিভাবে করবেন, ফেক্টিজিতে কিভাবে করবেন, এগুলার হচ্ছে আপনার আহ, আপনি এগুলা থেকে টাকা কিভাবে উইথড্র করবেন, ফাইল রিভিউ না হলে কিভাবে কি করবেন, এই সব জিনিস মনে করেন আমি এখানে দেখাইছি, এই কোর্সে দেখাইছি। এই কোর্সটা আপনারা করতে পারেন, বুঝতে পারছেন? ওকে ভাই। আর এই কোর্সের লিংক আপনাদেরকে আমি এখানে প্রোভাইড করে দেই, আমার এখানেই আছে, ঠিক আছে? কোর্সের লিংকটা দিচ্ছি আপনাদেরকে। কই গেল? এএসএম আরিফ। কোর্সের লিংকটা এখানে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে? মাইক্রোস্টক নিয়ে যারা বিস্তারিত করতে চান তারা এখান থেকে এই কোর্সটা করে ফেলেন, তাহলে মনে করেন যে আপনার মাইক্রোস্টক নিয়ে আর কোনো ভেজাল থাকবে না, ঠিক আছে? এই আর কি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন ভাই আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।